আমাদের জানাজায় উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত আছে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল আলীম মাকসুদ, মাহমুদ হক মজুমদার, শামসুল আলম শাকিল সহ অসংখ্য পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং সম্মানিত মুসল্লিয়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকচুয়ালি আসর থেকে মাগরিবের সময় খুবই কম, তো সুতরাং এখানে কোনো আলোচনার বিষয় নাই। উনি গতকালকে সকালে ইন্তেকাল করেছেন। মাত্র তার একদিন আগে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, একসাথে আমাদের বাড়িতে কথাবার্তা বলেছি। খুবই সুস্থ সবল দেখেছি। অসুস্থ তো অবশ্য ছিল এর আগেও, হার্টে ওনার সমস্যা ছিল, কিন্তু হঠাৎ করে যে একদিন পরেই উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন এটা চিন্তাও করতে পারেন। উনি একটি মসজিদের খেদমতে ছিল, আমাদের পাশে যে আরেকটি মসজিদ আছে, এই মসজিদে দীর্ঘদিন ধরে মসজিদের সাথে জড়িত ছিল। সে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে খেদমত করেছেন, সেই মসজিদের খাদেম হিসেবে ওনার জীবনে যতগুলি গুনাহ করেছেন, আমরা সকলে তো সেই গুণে মানুষ। ওনার জীবনের সমস্ত গুনাহগুলি রাব্বুল আলামিন মাফ করে ওনার নেক আমলের উসিলায় যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমরা মহান আল্লাহর দরবারে সেই প্রার্থনা করি। আর ওনার আসার আচরণে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে, আমরা সকলে তাকে মাফ করে দিই। আর আমরা আছি, ওনার ছেলে আছে, তার জন্য অপেক্ষা। গতকালকে এটা দাফন হয়ে যেত, সেই বিদেশ থেকে দ্রুত আজকে এসে পৌঁছেছে দুপুরের দিকে। আপনার এই এখনো ছোট, তারও বয়স তেমন একটা বেশি হয়নি। তো যাই হোক, আপনারা যদি কোনো লেনদেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, অবশ্যই লেনদেন পরিশোধ করা হবে। তো আমি আবারও ওনার বিধি আপনার মাগফিরাত কামনা করি। শোষিত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।